অবৈধ অভিবাসীদের হাতে খুন হওয়া নিহত আমেরিকান নারী ও মেয়েদের ঘটনাগুলো উল্লেখ করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার অভিবাসন বিরোধী নীতির প্রচার চালাচ্ছেন। প্রথম প্রেসিডেন্ট বিতর্কের মঞ্চে ১২ বছর বয়সী জোজেলিন লুঙ্গারের হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে ট্রাম্প তার অন্যতম প্রধান নির্বাচনী ইস্যুর উপর জোরালো বক্তব্য রেখেছেন। পুলিশ এবং প্রসিকিউটরদের মতে লুঙ্গারের বাড়ির কাছে তার লাশ পাওয়া যায়। আক্রমণকারীরা তাকে একটি সেতুর নিচে নিয়ে গিয়ে বেঁধে রাখার পর তার প্যান্ট খুলে ফেলে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে জড়িত ভেনেজুয়েলা থেকে অবৈধভাবে আমেরিকায় অনুপ্রবেশ করা জোহান হোজে মার্টিনেজ রেঞ্জেল এবং ফ্রাঙ্কলিন হোজে ভেনারামোসকে এই বছরের শুরুর দিকে টেক্সাস সীমান্তে কর্তৃপক্ষ আটক করে, কিন্তু আদালতে তাদের হাজিরা মুলতবি রাখা হয়। বিতর্কে নুঙ্গারের মামলার উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, যা ঘটেছে এটা ভয়ঙ্কর। আমরা এখন আক্ষরিক অর্থেই একটি অসভ্য দেশ। এ সময় ট্রাম্প ডেমোক্র্যাট প্রশাসনের অভিবাসন নীতির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে খুনি ও ধর্ষকদের দেশে প্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, অভিবাসীরা অনেক তরুণীকে হত্যা করেছে, যাদের বাইডেন আমাদের সীমান্ত পেরিয়ে আসতে দিয়েছেন। এই খুনিরা আমাদের দেশে আসছে এবং তারা নারীদের ধর্ষণ ও হত্যা করছে, যা একটি ভয়ানক ব্যাপার।